যারা নেশাগ্রস্ত আছে তারা তো গাঞ্জা খেয়ে এগুলো পায় না, আর কি করবো। কাজ করবো 10 টাকা, করবো গাঞ্জা খেয়ালি আগে কাজের পর। আমরা এই যে মানুষে ঘুরতে আসে তাদেরকে ছবি তুলি স্মৃতি হিসাবে ধরে রাখার জন্য আমরা আছি এখানে। এইটাই, আমরা পার পিস 10 টাকা করে কাস্টমারের চাহিদার উপরে নির্ভর করে তখন আমরা ভেবে দিই। এটা কাস্টমারের উপর নির্ভর করে। আর কাস্টমার যদি বলে ভাই আমি 200 ছবি তুলবো, আমরা 200 ছবি তুলি, এছাড়া ছবি তুলি না। আমরা যে কটা বলবো এই কটাই তুলি। এটা আমরা প্যাকেজ আকারে নেই, আমরা 500 ছবি তুলি না, সর্বোচ্চ গেলে আমরা 100 ছবি তুলি পার পিস হিসাবে। আর যদি 500 ছবি তুলতে গেলে প্যাকেজ আকারে ছবি তুলি। এটা যদি প্রমাণ দেখাইতে পারেন তাহলে হইতো। আমার মতে এটা হয় নাই আজ পর্যন্ত পার্ক। এখানে যতজন ক্যামেরা আছে সবাই নিয়ম কানুন মেনেই চলে। মানে আমরা পার পিস 10 টাকা হিসেবে উঠাই, সর্বনিম্ন 10টা উঠাইতে হয়। যে কটা বলবে এই কটাই উঠাই, এর চার বেশি আমরা লটচর করি না। আর যদি কাস্টমার আইসা বলে ভাই আপনি উঠান, আমরা জিজ্ঞাসা করি কয়টা উঠাবেন, ভাই তুলতে থাকেন, তখন আমরা তুলতে কি হ্যাঁ যেহেতু বলছে তুলতে থাকেন, তা আমরা তুলি পোষ আকারে, এক পোষে একটাই উঠাই। আর পরে দেওয়া অনেক কাস্টমার এসে মিশিম খায় আর কি। ভালোই খারাপ না, ছবি যেমন ভালো তুলি এরকম সারা পাই। হয় মাঝে মাঝে 200 টাকা কামাই যাই, মাঝে মাঝে 1000 টাকা কামাই যাই, 2000 টাকা কামাই যাই, এরকম মানে কাস্টমারের উপর নির্ভর করে। এটা এখনো হিসাব করি নাই আমি আজ পর্যন্ত। অল ফ্যামিলি 5 জন। না, জোর জবরদস্তি তো কেউ তুলতে না। আপনি যদি না তুলতে চান আমি কি জোর জবরদস্তি করে উঠাইতে পারবো আপনাকে? আমার মতে এটা হয় নাই আজ পর্যন্ত। হইতে পারে বাহিরাগত ক্যামেরাম্যান কিছু ক্যামেরা আসে, শখের বিষয়ে ছবি তুলতে আসে, অনেক কাস্টমার জিজ্ঞাসা করে, তখন ওনারা উল্টাপাল্টা ছবি তুলে দেয়। এই জন্য ওনাদের মাধ্যমে কমপ্লেন আসতে পারে সম্ভবত। যদি উনি ভালো এইসব লাইন গার্ডে ঢুকতে চায়, প্রফেশনাল ভাবে থাকতে চায়, আমি চাই ভালো টাকা ইনভেস্ট করে নামতে। এই অল্প ইনভেস্ট করে পুষাবেন 3 লাখ, ছবিটাও ভালো কোয়ালিটি দিতে পারবে, কাস্টমার কোনো কমপ্লেন দিতে পারবে না, এরকম। যদি উনি ইভেন্টের কাজ করার চিন্তা ভাবনা করে তাহলে আপনার 10 লাখ টাকার মতন বাজেট রাখতে হবে। কারণ অনেক লাইটিং সেট আপ আছে, ছাতা আছে, অনেক কিছু আছে, টিগার আছে, ফ্লাশ আছে, অনেক কিছু পেপার সেপার আছে। সব কিছু নিয়ে 10 লাখ টাকার মতন আর কি ধারণা আর কি। কি বলবো, এখন তো আমি আসছি কোনো কিছু না, লাইন গার্ডের মাধ্যমে আসছি। এখানে আমরা আগে রমনা পার্কে থাকতাম আগে, এটা বলতে পারি না। এখানে আমরা তো এইসব চাই না, কয়জন আছে না আছে, আসি যে যার মতন কাজ করে। আমরা এখানে অনেকজন আছি পরিচিত, নিজেরা একসাথে একটু ক্লোজ ভাই বাদার, কথা বলি, কাজ করি একসাথে মিলে জুলে। এইটাই, যারা নেশাগ্রস্ত আছে তারা তো গাঞ্জা খেয়ে এগুলো পায় না, আর কি করবো। আর লাইফ কি, এরা তো মনে করেছেন কাজ করবো 10 টাকা, করবো গাঞ্জা খেয়ালি আগে কাজের পর।